আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেছেন আমি যাদেরকে বিবেক দিয়েছি আর বিবেক দেওয়ার পর যারা বিবেচনা করে না, চক্ষু আছে চক্ষু দ্বারা দেখে না, কর্ণ আছে কর্ণ থাকার পর যেন তারা শ্রবণ করে না। তার মানে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছেন। সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি নাবতালাইহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, তাকে পরীক্ষা করব আর পরীক্ষা করার জন্য তাকে দিয়েছি দৃষ্টি শক্তি আর দিয়েছি তাকে কর্ণ শক্তি শ্রবণ শক্তি। তার মানে আল্লাহ বলছেন আমি মানুষকে বানিয়েছি আর মানুষকে বানানোর পর তাকে দেখার জন্য চক্ষু দিলাম, আমি আল্লাহ তাকে কর্ণ দিলাম। এইগুলো দিলাম কেন না তো তাকে আমি পরীক্ষা করব। তার মানে এতটুকু শেষ নয়, আল্লাহ বলছেন বান্দারে তুমি কি একবার ভেবে দেখো না আমি মহান রব তোমাকে হিতাহিত জ্ঞান দিলাম বিবেক দিলাম যা তা দেখে তোমরা বিবেচনা করতে পারো, এই বিবেক দ্বারা তোমরা ভালো মন্দ বুঝার যেন ক্ষমতা রাখতে পারো, চোখে দেখতে পাও কর্ণে শুনতে পাও, এত বড় নিয়ামত দিলাম। এটাই শুধু শেষ নয়, আল্লাহ সূরা দাহারের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তোমাদেরকে কর্ণ দিলাম বিবেক দিলাম। এটাই শুধু শেষ নয়, আমি আল্লাহ তোমাদেরকে রাস্তাটা দিয়ে দিলাম, পথ দেখিয়ে দিলাম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, মহাগ্রন্থ আল্লাহ যেন পৃথিবীতে দিয়েছেন। তার মানে আল্লাহ আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবী মুহাম্মদকে দিয়েছেন। তার মানে আমাদেরকে আল্লাহ যুগে যুগে কালে কালে নবী পাঠিয়েছেন, মহাগ্রন্থ দিয়েছেন। তার মানে আমার আল্লাহ বলছেন বান্দারে শুধু তোমাকে আমি রাস্তা দিলাম কিন্তু মনে রেখে দাও সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে 2টা পথ দিয়েছি, একটা ভালো একটা মন্দ, মন্দ ভালো 2টা রাস্তা। কেন মন্দ পথ এই ভালো পথ, এই 2টা পথ দেওয়ার পর আমি আল্লাহ তাকে বিবেকটা দিয়েছি যাতে করে বিবেক থাকার পর যেন সে বিবেচনা করতে পারে, ভালো মন্দ বুঝতে পারে কোনটা ভালো পথ। এবার আমার দিকে লক্ষ্য করে মুসনাদ আহমদের একটা হাদিস, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীরা আছেন, সাহাবীদের সামনে রেখে বলছেন ও আমার সাহাবীরা তোমরা শোনো। বিশ্বনবী একটা রেখা টানলেন, একবারে সরল রেখা, আর সরল রেখা যখন টানলেন তারপরে বিশ্বনবী বললেন এই রেখাটা আমি টানলাম আর টানলাম, এটা হলো সরল পথ। আর এইগুলো বিশ্বনবী তারপরে ডানে বামে বামে ডানে যেন অনন্য পথ যেন অঙ্কন করলেন। বিশ্বনবী বলেন সাহাবীরা রে আমি যেইগুলো ডানে বামে তোমাদের পথ থেকে দিলাম, এই ডানে বামে যেইগুলো আগ টানলাম এইগুলোর পথের প্রত্যেকটা রাস্তার মাথাতে যেন শয়তান বসে আছে। তখন সূরা আনআমের 153 নম্বর আয়াতটা আল্লাহ বলেছেন, সূরা আনআমের 153 নম্বর আয়াতটা বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শুনিয়ে দিলেন। আল্লাহ বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলেছেন এটা আমার পথ সরল পথ, ফাত্তাবিউ তোমরা এর অনুসরণ করো, এই রাস্তার উপরেই তোমরা চলতে থাকো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা তোমরা অনন্য পথে চলে যেও না, তোমরা শয়তানের পথে চলে যেও না। যদি খালে তোমরা আমার সরল পথটাকে যদি ছেড়ে দাও, যদি খালে তোমরা আমার সোজা সরল পথ যদি ছেড়ে দাও তাহলে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তবে তোমরা আমার রাস্তা থেকে আমার পথ
থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমরা আমার পথ থেকে যেন বিচ্ছেদ হয়ে যাবে। তার মানে বিশ্বনবী যেটা সরল, যেটা আগ টেনেছেন, এই সরল পথে আল্লাহ আমাদেরকে চলতে বলেছেন। এর অর্থই তোমরা চলতে থাকো, তবে তোমরা জান্নাতের পথে চলতে পারবে। চলে যাবে তখন তোমাদের জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আল্লাহ আমাদেরকে হিতাহিত ভালো মন্দ জ্ঞান, ভালো মন্দ বুঝার জ্ঞান দিয়েছেন। আর যতটুকু কথা বললাম, আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়েছেন, ভালো মন্দ পথ আমরা বুঝতে পারছি না? হ্যাঁ না বলেন? কোনটা ভালো কোনটা খারাপ আমাদের বুঝার ক্ষমতা নাই? ইসলাম ভালো না আরো অন্যান্য ধর্ম ভালো? হ্যাঁ, আমরা কোনটা পথ অনুসরণ করব, কোন রাস্তায় চলবো, এটা আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে। এবার দেখেন জাহান্নামে কেন যাবে? যারা শয়তানের পদঙ্ক করবে, যারা আল্লাহর রাস্তাকে মেনে নিবে না, যারা আল্লাহকে মেনে নিবে না। সূরা দাহারের ভিতরে আল্লাহ বলেছেন, আমি কর্ণ দিলাম, বিবেক দিলাম, চক্ষু দিলাম, রাস্তা দিলাম, তার উপরে ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। তারা শুকরিয়া আদায় করবে না কুফরি করবে, তারা আমার কৃতজ্ঞশীল হবে না তারা কুফরি করবে। যদি কালে তারা কুফরি করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 59, 60, 61, 62 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মুজরিমদেরকে, কাফেরদেরকে আল্লাহ আলাদা করে দিবেন, বেঈমানদের আল্লাহ আলাদা করে দিবেন। আর আলাদা করে দেওয়ার পর আল্লাহ বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান। হে বনি আদমের দল, আল্লাহ তা'বুদু শাইতান, আমি কি তোমাদের বলি নাই তোমরা শয়তানের অনুসরণ করিও না, তোমরা শয়তানের পদঙ্ক করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলবেন, ওয়া আনি'বুদুনি, আমি কি তোমাদের বলিনি তোমরা আমার আল্লাহর ইবাদত করবে? হাযা সিরাতুম মুস্তাকিম, তবে এটা সহজ সরল পথ, এটা কি তোমাদেরকে আমি বলি নাই? আল্লাহ বলবেন, বান্দারে, ও মুজরিমের দল, তোমরা শুনে রেখে দাও, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক 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 দলকে যেন পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, কি তোমরা জানো না? তার মানে যারা শয়তানের পদঙ্ক করবে, আল্লাহ সেই দিন মুজরিমদেরকে আলাদা করে দিবেন আর বলবেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম, জাহান্নাম এই ব্যাপারে তোমাদেরকে দুনিয়ার বুকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের অস্বীকার করার কারণে, কুফরি করার কারণে জাহান্নামে তোমরা প্রবেশ করো। যতটুকু কথা বললাম, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন, সহজ সরল পথ। তারপরে যদি আমরা শয়তানের পথে চলি, আল্লাহ বলবেন, তোমাদের শয়তান অনেক দলকে পথভ্রষ্ট করে দিয়েছে, তোমরা যা, আমি তোমাদেরকে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ তোমরা জাহান্নামে প্রবেশ করো। সোজা কথা। তাহলে জাহান্নামে মানুষ কেন যাবে? এই কারণ, যার বিবেক আছে, জ্ঞান আছে, তারপর আল্লাহকে খুঁজে পায় না, মানে না, কুফরি করে। মানুষই জাহান্নামে যাবে ভাবতে কেমন লাগছে না? পহেলা জানুয়ারি, এই পহেলা জানুয়ারিকে কেন্দ্র করে যারা ডিজে বাজায়, পিকনিক বানায়, মুসলমান এরকম নাই? নাই না? বম ফাটায়, তাহলে এগুলো মানুষের কাজ করে না? অমানুষ। তাহলে বিবেক থাকার পরে এরা বিবেকে কাজ করে না, তাহলে এই লোকটা কোন জান্নাতে যাবে? আপনি নিজে বুঝতে পারছেন, সোজা বাংলা। এবার দেখেন, আর কেন মানুষ জাহান্নামে যাবে? তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2574 নাম্বার হাদিস। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী,
সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী তিনি হলেন হযরতে আবু হুরায়রা। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সেই দিন জাহান্নামকে আনা হবে। বিশ্বনবী বলেছেন, ইয়াখরুজু উনকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, সেই দিন জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের সেদিন একটা গর্দান বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন। বিশ্বনবী বলেছেন, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, মানে জাহান্নাম যেন দেখতে পাবে। জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, মানে জাহান্নাম শুনতে পাবে। বিশ্বনবী বলেছেন, ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জাহান্নাম বলবে, আল্লাহ আমাকে তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। কই কই সেই তিন শ্রেণীর মানুষগুলো কোথায়? এক নাম্বার হলো বিকুল্লি জাব্বারিন আনি, সেই সমস্ত জালেম অহংকারীগুলো কোথায়? যারা দুনিয়ার বুকে চলাফেরা কালীন, যারা পৃথিবীর জীবন থাকাকালে দুনিয়ার ঝুঁকে যারা অহংকার করে চলেছে, যারা গরিব মানুষদেরকে দেখলেই যেন আত্ম অহংকার বেড়ে যেত, এরা মানুষকে যেন টোটোওয়ালা গরিব মানুষ দেখলেই যেন তাদের আত্ম অহংকার বেড়ে যেত। যারা দাম্ভিকতার সঙ্গে দুনিয়ার বুকে জীবনটাকে কাটিয়েছে, সেই সমস্ত অহংকারীগুলো কোথায়? সেই অহংকারীগুলো আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। কথা মনে রাখবেন, মানুষই জাহান্নামে যাবে, ওয়াকুদু হান্নাস, জাহান্নামে মানুষ যাবে। তবে কেন যাবে? এত সুন্দর মানুষটা কেন জাহান্নামে চলে যাবে? না তো অহংকার করার কারণে জাহান্নাম চলে যাবে। অহংকার এমন একটা খাতারনাক পাপ, পৃথিবীর বুকে বহু আমল করেছে, আর আমলের ভিতরে সামান্য পরিমাণ যদি আপনার ভিতরে অহংকার যদি চলে আসে, তাহলে আপনার পাহাড় আমলগুলো যেন সমস্ত ধ্বংস হয়ে যাবে। এজন্য দুনিয়ার বুকে দাম্ভিকতার সঙ্গে চলা যাবে না, অহংকার করে চলা যাবে না। অহংকার করলে জাহান্নাম তাকে নাম ধরে ডাকবে, আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2, বিকুল্লি মান দা মা আল্লাহি ইলাহান আখার, জাহান্নাম 2 নম্বরে বলবে, ওই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথা নত করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে যারা শিরকের মতন গুনাহটা করেছে, যারা কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাকে রেখে সাজদা করেছে, এই রকম শিরক কারণেওয়ালা কই, আমাকে জাহান্নাম আমাকে দাও, আমি সেই শিরক কারণেওয়ালাকে তাকে জাহান্নাম নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, জাহান্নাম বলবে, ওয়াবিল মুসাফিরিন, যারা দুনিয়ার বুকে ছবি অঙ্কন করেছে তারা কয়, আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। জাহান্নাম মানুষই যাবে, তবে কেন যাবে? এই হাদিস থেকে 3টা পয়েন্ট পাওয়া গেল। যারা অহংকার করবে, যারা শিরিক করবে, যারা ছবি অঙ্কন করবে, এই 3টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আপনি ভেবেছেন কেন মানুষ জাহান্নামে চলে যাবে? এত সুন্দর মানুষটা, সমাজের ভিতরে অনেক মানুষ আছে, আল্লাহ ভালো রেখেছে, সুখে আছে, টাকা পয়সা বাড়ি ঘর ঠিক আছে, সব অহংকার করে বসে আছে, এরকম মানুষ অনেক আছে। অহংকার পশ্চিম কালো করা যাবে না। মাইক ম্যান গলা শুকিয়ে যাচ্ছে না, তার মানে অহংকার করা যাবে না। এবার দেখেন, জাহান্নামীদের 2টি বদগুণ আল্লাহ বর্ণনা করেছেন সূরা নাসিয়াতের ভিতরে।
আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের দুইটি গুণ বর্ণনা করেছেন। এক নাম্বার হলো যারা আল্লাহদ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী হবে। দুই নাম্বার ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীর দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাটা জীবন যেন দুনিয়া 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 নিয়ে যেন পাগল হয়ে আছে। এই কারণে মানুষ যেন জাহান্নামে চলে যাবে। পৃথিবীর বুকে সবচাইতে অধমকে, পৃথিবীর বুকে সবচাইতে সফলতা ব্যক্তিকে আল্লাহর নবীর কাছে এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস, আনসারীদের এক ব্যক্তি বিশ্ব নবীকে এসে বলছে, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে পৃথিবীর বুকে চালাক ব্যক্তিকে? আল্লাহর নবী তখন বললেন, আকসারুহুম লিল মাউতে যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। এই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সবচাইতে চালাক। তার মানে দ্বিতীয় নাম্বার বিশ্ব নবী বললেন, যারা পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য, মরার পর মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এই ব্যক্তি হলো সবচাইতে চালাক। আর হতভাগা ব্যক্তিকে না তো যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, এই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সবচাইতে হতভাগা। কেন কেন কেন? আল্লাহ বলেছেন, যারা শুধুমাত্র দুনিয়া চাইবে, যারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব আপনি আমাকে দুনিয়া দান করেন, বাড়ি দেন, গাড়ি দেন, সম্পদ দান করেন, এক কথাই যারা পৃথিবীর বুকে দুনিয়া চাইবে, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো অংশ মিলবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ বলেছেন, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে, আমি আল্লাহ তাদেরকে যেন দুনিয়া দান করব। যারা আখিরাতের বিনিময় কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে যেন আখিরাত দান করব। তার মানে যারা চালাক হবে এরা যেন আখিরাতের বিনিময় কামনা করবে। যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে, যারা মুমিন হবে, যারা মহান মনিবের কাছে তিনখানা দোয়া করবে। আল্লাহ বলেছেন সূরা বাকারার 201 নম্বর আয়াত, মুমিন বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুমিন যারা হবে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার মাবুদ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, দুনিয়ার বুকে আপনি আমাকে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতে কল্যাণ দান করেন। সবচাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো মহান আল্লাহ বলেছেন, যারা পৃথিবীর বুকে তিনখানা দোয়া করবে রে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমার আল্লাহ জবাব দিয়েছেন, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, যারা এরকম ভাবে দোয়া করবে আমি আল্লাহ তাদেরকে যেন তাদের আখিরাতে তাদের হিস্সা রয়েছে, আখিরাতে তাদের অংশ রয়েছে। আর যারা শুধু দুনিয়া চাইবে আল্লাহ দুনিয়া দান করেন। আমার আল্লাহ বলছেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের দুনিয়াতে তাদের আখিরাতে কোনো যেন অংশ থাকবে না। তবে কি থাকবে?
আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা বেশি করে দুনিয়াকে অগ্রাধিকার দিবে এদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। পৃথিবীতে অনেক মানুষ আছে ও সালাত যাকাত সিয়াম হজ যাকাত কিছু বুঝে না, ও দুনিয়ানে শুধু পড়ে আছে। আসর আজান হলো, জোহরের হলো, মাঠে পড়ে আছে। কোন ওয়াক্ত কখন হলো সালাতের কোন খবর নেই ওর কাছে। এইভাবে যারা শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকবে আল্লাহ বলছেন তাদের জাহান্নাম তাদের ঠিকানা হবে। এবার দেখেন একটা হাদিস আপনাকে বলি, বিশ্বনবীর হাদিস, তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বিশ্বনবীকে প্রশ্ন করছেন আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে যেটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, সর্বপ্রথম বললেন তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন ভয়? আল্লাহর ভয় এমন একটা বস্তু সারা পৃথিবীর বুকে যে কোনো জায়গাতে জলহীন প্রান্তে জল সমুদ্রে যেখানে থাকেন না কেন পৃথিবীর কেউ দেখবে না যদি কালে আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, সেই জায়গাতে আপনার যেন পাপ থেকে আপনি বেঁচে যেতে পারবেন। এর জন্য বিশ্বনবী বলছেন আবু হুরায়রা আল্লাহর ভয় এমন একটা বস্তু, এই ভয়টা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর ভয় কেমন বস্তু? কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থেকে যায়, আমাদেরকে লক্ষ্য করেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সেই ব্যক্তিকে না তো বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে অশ্রু বিসর্জন করবে, কেমন সে জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফি দার'i, যেমন করে গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, আবার ওই দুধ থেকে গাভীর বাটে যেমন ফিরানো যাবে না, গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয় আবার যেমন ঢুকানো অসম্ভব। বিশ্বনবী বলেছেন যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে এরাও যারা জাহান্নামে যাবে, এটাও অসম্ভব। বিশ্বনবী বললেন আল্লাহর ভয় এটা এমন একটা বস্তু যেটা মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার নবীজি বললেন আহসানুহুম খুলুকান, চরিত্র, উত্তম চরিত্র। চরিত্র এমন একটা বস্তু, এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আচ্ছা বলেন তো আবু হুরায়রা যখন বললেন কি এমন বস্তু আছে জান্নাতে নিয়ে যাবে, তো আল্লাহ রাসূল সালাতের কথা এখনো বলেননি। প্রথমে ধরছেন যে চরিত্রকে ভালো করো। কেন? সমাজে এমন মানুষ আছে, ভালো করে কথাটা শুনে, 5 ওয়াক্তের মুসাল্লি কপালে ঘরটা পড়ে আছে, কিন্তু ওর যা চরিত্রের কারণে মসজিদের ইমাম টিকতে পারছে না। এরকম ওর যা চরিত্র, একটা বাচ্চা ছেলে মসজিদে ঢুকছে তোমার মনে হচ্ছে আজরাইল আছে কিনা, ভয় করছে ঢুকতে, এরকম নাই? ওর চরিত্র দেখে, ওর চেহারা দেখে মসজিদ থেকে বাচ্চা ছেলে পালিয়ে যায়। তাহলে আগে চরিত্রকে আগে ঠিক করতে বলেছে। এমন মানুষ আছে, এমন চরিত্রহীন মানুষ আছে, ওকে দেখলে ওর স্ত্রী পর্যন্ত অসন্তুষ্ট, তার পরিবার, ছেলে মেয়ে, গ্রামবাসী, মসজিদের ইমাম, মসজিদ মুসাল্লি পর্যন্ত। তার মানে আপনাকে দেখলে মানুষ সাইড দেয়, দূরে চলে যায়। এরকম জীবনের কোন মূল্য আছে? কোনো মূল্য নাই। এই জন্য বিশ্বনবী বলছেন আগে চরিত্রকে ভালো করো। কথা ভালো করে মনে রাখেন, চরিত্র এমন একটা বস্তু
পৃথিবীর বুকে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি নাই যেই জায়গাতে আপনি গেলেন সকালে 50,000 টাকা অ্যাডমিশন ফি দিলেন, আর সেখানে ভর্তি করার পর আপনাকে আপনার ছেলেটাকে কয়েকদিন পর চরিত্রবান করে বাড়ি পাঠিয়ে দেবে, এরকম কোন স্কুল কলেজ আছে? নাই। চরিত্র এমন একটা বস্তু, মোবাইলে বিভিন্ন রকম অ্যাপস আছে, হ্যাঁ, কিন্তু এমন একটা বস্তু চরিত্র, এরকম কোন চরিত্র নামে অ্যাপস আছে যেটা আপনি মোবাইলে ডাউনলোড করলেন আপনি চরিত্রবান হয়ে গেলেন? এরকমটা হয়? হয় না। চরিত্র এমন একটা বস্তু, আপনাকে নিজেকে বানাতে হয়। যেদিন থেকে আপনার ভালো মন্দ বুঝার ক্ষমতা হয়েছে, যেদিন থেকে আপনাকে আল্লাহ হিতাহিত বিবেক, জ্ঞান, গরিমা, বুদ্ধি যা দিয়েছেন, সেই দিন থেকে আপনি ভাবছেন যে আমি মানুষের কাছে একজন চরিত্রবান হব। এর জন্য মানুষকে দেখলে আগে সালাম দিচ্ছেন, মুসাফা করছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, মানুষের বিপদ আপদে দাঁড় হচ্ছেন, গরিব মিসকিন ফকির অসহায় মিসকিনদেরকে খাবার দিচ্ছেন। সমাজ আপনাকে জানে চরিত্রবান মানুষ। এর জন্য চরিত্র নিজে বানাতে হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, চরিত্র এমন একটা বস্তু, খুব ভালো করে মাথায় রাখেন, খুবই দামি বস্তু। আচ্ছা, একটা উদাহরণ দিই, কত খাতারনাক বস্তু চরিত্র। বড় বড় 10 চাকা লরি ডাম্পার গুলো চলে, সেই ডাম্পারে ওই টিওর ভিতরে হাওয়া কতটা আপনারা জানেন? কত থাকে? 100 থাকে, 90 থাকে। এই হাওয়াকে ধরে রাখার জন্য এই টায়ারটাকে যে চিন্তা ভাবনা করে বানিয়েছে, প্রায় 5 বছর সময় লেগেছে। টিউটাকে বানাতে 2 বছর সময় লেগেছে। ভালো করে কথা মনে রাখে, শুধু 100 হাওয়াকে ধরে রাখার জন্য 7 বছর ধরে মেহনত করে টায়ার টিউ আবিষ্কার করলো। তারপরে এই হাওয়াকে 100 হাওয়াকে ভরলো, আর এই হাওয়াকে ধরার পর, আচ্ছা আপনারা বলেন তো, 7 বছর মেহনত করে সেই হাওয়াটাকে ধরে রাখার জন্য, এই হাওয়াটাকে বের হওয়ার জন্য কয়টা লিক যথেষ্ট? আপনারা বলেন তো, কয়টা? একটা লিক যথেষ্ট। অনুরূপ 7 বছর মেহনত করে কষ্ট করে টায়ারটি আবিষ্কার করার পর, হাওয়াকে ধরে রাখার পর, এই টায়ার থেকে হাওয়াটাকে বের হওয়ার জন্য মাত্র একটা লিক যথেষ্ট। অনুরূপ চরিত্র এমন একটা বস্তু, আপনাকে যেদিন থেকে আপনার বিবেক বুদ্ধি হয়েছে, আপনি সমাজের কাছে ভালো মানুষ, চরিত্রবান মানুষ, আপনি মানুষের সঙ্গে ভালোভাবে চলাফেরা করছেন, সমাজ আপনাকে জানে আপনি একজন ভদ্র মানুষ। এইভাবে চরিত্র বানাতে 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 50 বছর ধরে আপনি আপনার চরিত্রকে শুধু বানাচ্ছেন। আর এমন তো অবস্থায় মোড়ে গিয়ে একবারে মদ পান করছেন বোতল ছেড়ে। এই সামান্য মদ পান করাতে আপনাকে সমাজ ভালো চোখে দেখবে? হ্যাঁ না বলেন, দেখবে? এই সামান্য মদ পান করাতে সবাই বলবে যে ওই ছেলেটার চরিত্র কত খারাপ। জি বলবে না? বলবে না? আচ্ছা, যেই সময়টা, যেই দিনটা সে মদ পান করলো, সেই দিনটার বদনাম করবে, সেই সময়টা না সারা জীবনের বদনাম করবে? ডাইরেক্ট বলবে ওর বংশ দোষ আছে। বলবে চরিত্র এত নোংরা যে মদ পান করছে, ওর বংশ মনে হয় মদ পান করে। চরিত্র এমন একটা বস্তু, এই সামান্য মদ পান করতে গিয়ে সারা জীবনের চরিত্রটা সব শেষ, ধুয়ে মুছে শেষ হয়ে গেল। এই জন্য বিশ্ব নবী বলেছেন, আবু হুরায়রা, সব চাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটাই হলো উত্তম চরিত্র। কথা ভালো করে আমার দিকে চেয়ে থাকেন। বিশ্ব নবীজির কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করছে, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে উত্তম মুমিনকে? আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বললেন, আহসানুহুম খুলুকান, পৃথিবীর বুকে সব চাইতে উত্তম মুমিন সে যার ভিতরে উত্তম চরিত্র আছে, যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সবচাইতে উত্তম মুমিন। আর একটা হাদিস শুনেন, বিশ্বনবী বলেছেন, তিরমিজি শরীফের 2003 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে যেদিন নেকি এবং পাপগুলোকে ওজন করা হবে, মিজানের পাল্লাতে সবচাইতে যেটা ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র এমন একটা বস্তু, বিশ্বনবী বলেছেন মিজানের পাল্লাতে যেন বেশি ভারী হয়ে যাবে। এই জন্য আপনাকে বলতে চাই, সব চাইতে আগে আপনাকে চরিত্র বানাতে হবে, চরিত্রবান হয়ে যেতে হবে। আল্লাহর নবী এর জন্য বলছেন, উম্মাহ জান্নাতে যদি
যেতে হয়। জান্নাতে বেশি সব চাইতে দুইটা জিনিস বেশি জান্নাতে নিয়ে যাবে, সেটা হলো আল্লাহর ভয়, উত্তম চরিত্র। এবার দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্ব নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে আন আকসারি মা ইদখিলুন নাস আন-নার, আপনি বলেন কি এমন বস্তু রয়েছে যেই বস্তুটা মানুষকে বেশি বেশি করে জাহান্নামে নিয়ে যাবে? সেই বস্তুটাকে বিশ্ব নবী বলেন। আল্লাহ নবী আবার দুইটা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফার। এক নাম্বার হলো মুখমণ্ডল, দুই নাম্বার হলো লজ্জা স্থান। মুখমণ্ডল এবং লজ্জা স্থানের কারণে বেশি বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর বুকে আমাদের চাইতে শক্তিশালী প্রাণী আছে, আমাদের চাইতে ক্ষমতাধর প্রাণী আছে, কিন্তু মানুষের মতন কথা বলতে পারে না। মানুষের মতন কথা বলার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয় নাই। আল্লাহ সমস্ত প্রাণীদের মুখে তালা মেরে রেখেছেন। আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে যেন কথা বলার ক্ষমতা দিয়েছেন। এবার আমার দিকে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, অনুরূপ আল্লাহ আমাদেরকে আবার টাইট করে দিয়েছেন। সূরা কাফ 17-18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাদের ডানে বামে দুইজন ফেরেশতাকে জানো নিয়োজিত করে রেখেছি। তোমরা মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি তোমার মুখ দিয়ে যা উচ্চারণ করো না কেন, তুমি তোমার মুখমণ্ডল দিয়ে যা কিছু বলো না কেন, আমার সংরক্ষণকারী ফেরেশতা, আমার নিয়োজিত সংরক্ষণকারী ফেরেশতা সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ করেছে। তোমরা মনে রেখে দাও, এই তোমার সমস্ত কথা কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এর জন্য তোমার জবানকে কন্ট্রোল করো, এই জবানকে বেকন্ট্রোল করো না। প্রয়োজন আছে তুমি কথা বলো, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। ভালো করে দেখেন, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। অনেক মানুষ আছেন, অনেক নামাজি আছেন, 5 ওয়াক্তের মুসাল্লি, তারা ভালো করে শুনেন। ফজরের সালাতের পর উচিত হবে প্রত্যেক মানুষকেই, প্রত্যেক ব্যক্তিকেই কিছুটা অংশ হলো কোরআন তেলাওয়াত করা। যে যতটুকু আপনার মুখস্থ আছে দেখে দেখে পড়তে পারে আপনাকে পড়তে হবে। আর বর্তমান সমাজের মানুষ সালাত শেষ করে ডাইরেক্ট চায়ের দোকান যায়। সুবহানাল্লাহ, চায়ের দোকান এমন একটি জায়গা, বাপ ভালো করে শুনে, চায়ের দোকান, এক কাপ চায়ের দাম 5 টাকা না? এই 5 টাকা এক কাপ চা খাওয়ার জন্য 3 ঘন্টা চায়ের দোকানে বসে থাকছে। আর ওই চায়ের দোকানে 3 ঘন্টা ধরে বসে আছে, তো ওখানে কি চুপচাপ আছে? ওই চায়ের দোকানের 5 টাকার প্রধান বক্তা একবারে চলছে হলি স্পিরিট। ওর লেকচারের কাছে কেউ টিকতে পারছে না। হুজুর যাচ্ছে লজ্জায় পড়ে যাচ্ছে, ওর পোতা যাচ্ছে, ওর চরিত্র, ওর যা ভাষা, ওর পোতা তো টিকতে পারছে না। আরে দাদুর এত সুন্দর ভাষা, ওর বেটা চা খেতে যেতে পারছে না ওর চরিত্রের কারণে। এত নোংরা নোংরা ভাষায় কথা বলছে, আর দাড়ি মোচ সব পেকে গেছে, এক পা কবরে এক পা বাইরে। কথাটা বুঝতে পারেন? কলকাতার আমার এক শিক্ষক একদিন কথায় কথাই বলে, কিছু মানুষ আছে এক পা কবরে এক পা বাইরে, তো এত কেনে অশ্লীলতা কথা বলে, নোংরা জঘন্য। সেদিন আমার শিক্ষককে প্রশ্ন করেছিলাম যে আপনি কিছুটা কথা বলতে বলতে আপনি কিছু সময় বলেন যে এক পা কবরে এক পা বাইরে, কথাটার মানেটা। তখন বলেছিলেন আব্দুল কাইয়ুম, সেই কথাটার মানে এটাই, ওর দাঁত 32টা দাঁতের 2টা সামনে দাঁড়িয়ে আছে, এক মানে যা খায় চুষে চুষে খায়, ওটা হচ্ছে ওর কবরে যাওয়ার আলামত। ওর দাঁত নাই, একদিন সেই আখ কুসরকে চিবিয়ে চিবিয়ে খেয়ে শেষ করে দিয়েছে, আর সেই দাঁত এখন ভাত চুষে চুষে খায়, তার মানে কবরে যাওয়া নির্দেশ। চুল সাদা হয়ে গিয়েছে, তার মানে ও শুধু মোর লোকে কবরে ভরে দিবে, শুধু আত্মাটা শুধু আছে।
এইরকম ব্যক্তি এইরকম অবস্থায় তারপরেও চায়ের দোকানে এত মুখের অশ্লীলতা, অশালীন কুকর্ম ভাষা বলে, ওর ভাষার কারণে ওর বেটা ওর পোতা চায়ের দোকানে টিকতে পারে না। এজন্য আপনাকে বলি, মাঝে মধ্যে যেমন স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, পাঞ্জাব ব্যাংক রয়েছে, যেমন পাঞ্জাব ব্যাংকে টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা এমন একটি জায়গা, সেই জায়গাটা হলো পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে বসবে তার পাপ গুলো তত জমা হবে। আপনি সকাল সন্ধ্যায় 1 ঘন্টা করে যদি চায়ের দোকানে বসেন, মানুষের সমালোচনা করছেন, মানুষের গীবত করছেন, পরনিন্দা করছেন, চায়ের দোকানে প্রায় দেখা যায় চা খাওয়ার সময় যেন চুপ থাকে না, চা খেতে খেতে যেন মানুষের গীবত করে। এইভাবে যদি আপনি দিনে 24 ঘন্টায় 2 ঘন্টা করে যদি মানুষের গীবত করেন, এত বড় সমালোচনা পাপ যদি আপনার দ্বারা হয়ে যায়, তাহলে আপনি 20 বছর ধরে 50 বছর পর্যন্ত 60-70 বছর পর্যন্ত 2 ঘন্টা করে যদি চায়ের দোকানে বসেন, এইভাবে পাপ জমা হতে হতে পাহাড়ে যেন পরিণত হয়ে যাবে। তাহলে আপনি একবার চিন্তা করেন মুখের দ্বারাতে কতটা পাপ হয়ে যেতে পারে। এজন্য বিশ্বনবী বলেছেন, মুসলিম হাদিসটা রয়েছে, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো 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 কথা বলো, নচেত আউলিয়া সমু চুপ থেকে যাও। প্রয়োজন আছে ভালো কথা বলো, প্রয়োজন নাই তোমরা অপরচলীয় অযথা তোমরা কথা বলো না, চুপ থেকে যাও। আল্লাহর নবী বলেছেন, সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে যেন পরিত্রাণ পেয়ে গেল। জাহান্নামে কোন বস্তুটা নিয়ে যাবে না? তো জিহ্বা। মা বোনেরা আছেন, ভালো করে শুনেন, 2-3 মহিলা একত্রিত হলে এক অপরের বদনাম ছাড়া টাইম পাস হয় না। এই জিহ্বার কারণে এত পাপ। পুরুষরা যারা আছেন চায়ের দোকানে আড্ডা পিটা কমান, একে অপরের সমালোচনা গীবত, এটা একবারে মাথা থেকে টেনে ফেলে দেন। এইরকম পাপ করা যাবে না। একবারে গীবত এত সুন্দর পাপ, সময় আপনাকে কষ্ট হয় না বলতে, এত মজা লাগে, সুস্বাদু লাগে। হ্যাঁ, একে অপরে হাসবেন আর বলবেন, কিন্তু একবার ফেরেশতা সব লিখছে। আপনি যে পাপ করছেন তা আপনার কোনো খবরই নেই যে এটা পাপ হলো, এইরকম একটা পাপ। আর এই লজ্জা স্থান আল্লাহ কোরআনে অনেক জায়গাতে বলছেন, আমার গোলাম মুমিনগণ তোমরা লজ্জা স্থানে হেফাজত করো। বিশ্বনবীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জবানকে কন্ট্রোলে রাখে, কেউ যদি এই জবানের জিহ্বার গ্যারান্টি নাই, জিম্মেদারি নাই, লজ্জা স্থানে জিম্মেদারি নাই, আমি নবী মুহাম্মদ তাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। তাহলে আল্লাহ রাসূল জান্নাতের গ্যারান্টির কথা বলেছেন, তাহলে অত সহজ ব্যাপার না, একা কষ্ট করে এর হেফাজত করতে হবে। তাহলে মানুষকে জাহান্নামে কি নিয়ে যায়? এই জিহ্বার লজ্জা স্থান। এবার দেখেন আর কিসের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে? শুধু আমার দিকে দেখেন, এই গীবতের কথাটা বলছিলাম না, এই গীবত আল্লাহ বলেছেন সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। সূরা হুমাযার ভিতরে আল্লাহ 2টি জাহান্নামীদের বর্ণনা করেছেন। 1 নাম্বার, যারা মানুষকে সামনে অপমান করে দেয়, যারা মানুষের পিছনে গীবত করে, তার মানে অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করে। আপনাদের এই মাদ্রাসার জালসাতে আব্দুল কাইয়ুম 1.5-2 ঘন্টা ধরে আলোচনা করলো, আব্দুল কাইয়ুমের মিস্টেক হয়ে গেল, ভুল হয়ে গেল। তাই
ভুলটা আব্দুল কাইয়ুমকেই যেন বলতে হবে। আব্দুল কাইয়ুম উপস্থিত আছে, আব্দুল কাইয়ুমকে বলতে হবে আমার ভুল হয়ে গেল। আমার ভুলটা আব্দুল কাইয়ুমকে না বলে আব্দুল কাইয়ুম বাড়ি চলে গেল। আর সকালবেলা চায়ের দোকানে মসজিদে বসে বসে আপনারা বলছেন আব্দুল কাইয়ুম শুনলাম নাকি ভালো বক্তা, তার দ্বারাতে যেন ভুল হয়ে গেল। এই রকম ভাবে অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করবে, সমালোচনা করবে, এটাই হলো গীবত। আল্লাহর নবী বলেছে আবু দাউদ শরীফের 4918 নম্বর হাদিস, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না শুরু। যেমন আপনি যখন আয়নার সম্মুখে দাঁড়াবেন, যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবেন তখন আপনার মুখে কিল দাগ লেগে আছে, কোথায় কি আছে না তো আয়না যেন আপনাকে বলে দেবে, অন্য কাউকে বলবে না। তোর একজন মুমিন অপর মুমিনের জন্য আয়না সুরত হবে। তার দোষ ত্রুটি যদি হয়েও যায় সেইগুলোকে আপনাকে মাথায় ভরে রাখতে হবে, তার সামনে যেন ব্যক্ত করতে হবে, অন্য কারো সামনে যেন বলা যাবে না। তো আমার আল্লাহ বলছেন বান্দারে, যারা অনুপস্থিত ব্যক্তির যারা সমালোচনা করবে, গীবত করবে, সামনে মানুষকে অপমান করে দেবে। নাম্বার 2, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, যারা মালকে জমা করে গুনে 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 রাখবে আর সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল যেন আমার চিরকালের সঙ্গে হবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নাইলা ইমবাদান্না ফিল হুতামা, তাদেরকে অচিরেই হুতামা নামক জাহান্নামে যেতে হবে। তার মানে যারা গীবতের মতন পাপ করবে, যারা মানুষের সমালোচনা করবে, মানুষকে সামনে অপমান করে দেবে, পিছনে মানুষের গীবত করবে, আর যারা মালকে জমা করে করে গুনে গুনে সাজিয়ে রাখবে আর সে মনে মনে ভাববে এই মাল আমার চিরকালের সঙ্গে হবে। তা আপনি যদি মনে মনে ভাবেন আমার 1 কোটি টাকা ব্যাংকে রয়েছে, আমার 10 বিঘা জমি রয়েছে, এই সম্পদ আমার টাকাগুলো যেন আমার পরবর্তীতে আমার সঙ্গের সাথে হবে। যারা এইরকম মনে চিন্তা ভাবনা করে, আপনাকে একবার আমি বলতে চাই আপনার বিবেক কি নাই? আপনার বিবেকে আপনি প্রশ্ন করেন, একদিন এই ধন সম্পদ মাল, একদিন ধন সম্পদ টাকা এইগুলো ছিল একদিন দাদা মারা হয়ে গেল আমার বাবার, যেই দিন বাবা মারা গেল সেই দিন সন্তান আমার যেন হয়ে গেল। আমার 10 লক্ষ টাকা রয়েছে, 5 বিঘার জমির মালিকানা সত্ত্বে আমি আছি, যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাব আমার সন্তানাদি যেন ভাগ বন্টন করে সেই সম্পদ নিয়ে নেবে, আমার টাকাগুলো যেন সব ভাগ বন্টন করে নেবে। তবে কি আমার আপনার বিবেক বলে না একদিন আমার দাদা 100 বিঘার জমির মালিক হলো, আমার আব্বা 50 বিঘার জমির মালিক হলো, আমি একদিন 25 বিঘা জমির মালিক হলাম। একদিন আমার দাদা 100 বিঘা জমির মালিক হওয়ার পর সে খালি হাতে নাঙ্গা হয়ে সাদা কাফন পরে খবরে চলে গেল, আর আমি কি কোটি টাকার মালিক হয়েও আমি কি সেই খবরে 1টা টাকা নিয়ে যেতে পারবো? না না না, আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নাই, লা ইউমবাদান্না ফিল হুতামা, চিরাই তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী আপনি কি জানেন ওয়া মা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নামটিকে নারুল্লাহিল মুকাদা, সেটি হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, সেটা হলো আল্লাহর জ্বালানি আগুন। পৃথিবীর যুবকে যতগুলো আগুন আছে এইগুলো হলো আপনার আমার জ্বালানি আগুন, তার মানে এইগুলো হলো সাধারণ, এইগুলো আমার আপনার জ্বালানি আগুন। কিন্তু কথা মনে রাখবে আল্লাহর নবী বলেছেন পৃথিবীর দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের 69 গুণ বেশি তেজ রয়েছে। কেন কেন কেন? সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন, সেটা হলো আল্লাহর জ্বালানি আগুন। দুনিয়ার আগুন সেটা কেমন? আমার ডান দিকে এখন কাঠ, কয়লা, ডিজেল, পেট্রোল, কেরোসিন নিয়ে আসেন, আর এই জায়গাতে একটা সুন্দর করে আগুন জ্বালিয়ে দেয়, আর এই আগুন আপনার আমার জ্বালানি আগুনে যদি
যদি একটা জীবিত মানুষকে যদি ফেলে দেওয়া হয় তাহলে তার প্রথমে চামড়াটা পড়ে যাবে, তারপরে আস্তে আস্তে যেন তার মাংসটা পড়বে, তারপরে আস্তে আস্তে যেন তার মাংস পড়ার পর তার যেন হাড়টা পড়বে। তার মানে দুনিয়ার আগমনের নিয়ম হলো প্রথমে চামড়া পড়বে, তারপরে মাংস পড়বে, তারপরে হাড় ছাড়া যেন পড়বে। আল্লাহ বলছেন বান্দারে নারুল্লাহিল মাওকাদা, সেটা হলো আমার জ্বালানি আগুন, এমন একটা জ্বালানি আগুন যখনই হোতামা নামক জাহান্নামী মানুষকে ফেলে দেওয়া হবে তখন আল্লাহ তাত্তালিউ আলাল আফিদা, জাহিদাই পর্যন্ত গ্রাস করবে। এমন একটা জাহান্নামের আগুন সেটা যেন তার হৃদয় পর্যন্ত গ্রাস করবে, এমন একটা জাহান্নামের খাতারনাক আগুন তার হৃদয় পর্যন্ত গ্রাস করে যাবে। তার মানে যখন একটা মানুষকে হোতামা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে তখন তার চামড়া যেই রকম পড়বে, তার মাংস যেই রকম পড়বে, তার হাতও সেই রকমই পড়বে, তার কলিজাটাও সেই রকমই পড়বে। এটাই হলো নারুল্লাহিল মাওকাদা। কারা যাবে এত খাতারনাক পিষ্টকারী জাহান্নাম? যারা মানুষের গীবত করবে, সমালোচনা করবে, যারা মালকে জমা করে রাখবে, তারা পিষ্টকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ হবে। তার মানে হোতামা নামক জাহান্নাম, পিষ্টকারী হোতামা নামক জাহান্নাম তারা যাবে। এই কারণে আপনাকে বলছি জাহান্নামে এত সুন্দর মানুষটা যাবে, তবে কেন যাবে শুধু একবার ভালো করে চিন্তা ভাবনা করে। এই মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে, লজ্জা স্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে, যারা মানুষের গীবত করবে, যারা মালকে অর্থ সম্পদকে জমা করে রাখবে, ধারণা থাকবে আমার এই মাল চিরকালের সঙ্গী হবে, এই মালটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবার দেখেন মানুষ জাহান্নামে যাবে, এটা খাতারনাক ব্যাপার। কেন যাবে শুধু আমার দিকে একটু লক্ষ্য করেন। কোরআন থেকে বলছি, সূরা আনআম 151 নম্বর আয়াত। আচ্ছা আপনারা বলেন, মানুষকে হত্যা করা জায়েজ আছে? কোন মানুষকে অন্যায়ভাবে মারা যাবে? যাবে না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, ও আমার উম্মত, এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। বিশ্বনবী এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা আনআমের 151 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, মানুষ হয়ে মানুষকে অন্যায়ভাবে মেরো না। তার মানে আল্লাহ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা আল্লাহ যেন হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইল্লা বিল হক, ন্যায় সঙ্গত ভাবে মারা যায়, ন্যায় ভাবে মানুষকে হত্যা করা যায়। ইল্লা বিল হক এটা কোরআনের শব্দ, বিশ্ব নবীর হাদিস। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস 4267 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষকে, আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করা শরীয়তে যেন অনুমতি রয়েছে। এক নম্বর হলো আস-সাইয়্যিবুজ জান, যারা বিয়ের পরে জেনায় লিপ্ত হবে। যদি সাক্ষী সুর ধরা পড়ে যায় তাহলে উট দিয়ে পাথর দিয়ে তাকে মেরে মেরে দুনিয়া থেকে তাকে শেষ করে দিতে হবে, রজম করে দিতে হবে। দুই নম্বর নাফসু বিন নাফসে, আল্লাহর নবী বলেছেন কতলের পরিবর্তে কতল করা যায় আছে, কিসাস নেওয়া জায়েজ আছে। আব্দুর রহমানকে যেন অন্যায়ভাবে হত্যা করেছে। আব্দুল্লাহ কেন আব্দুর রহমানকে অন্যায়ভাবে হত্যা করলো? আব্দুর রহমানের পরিবার যদি মনে করে আব্দুল্লাহকে আমরা মেরে ফেলে দেব, হত্যা করে দিব, এটা শরীয়তে পারমিশন রয়েছে। নাম্বার 3 বিশ্ব নবী বলেছেন আত্তারিকুল দ্বীনিহি, যারা দিন ধর্ম থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে
ইসলাম ধর্মকে ছেড়ে দেবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, এই শ্রেণীর মানুষকে যেন হত্যা করা জায়েজ রয়েছে। আর তারিকুল দীনিহি আল মুফারিকুল জামাত, মুসলমানদের জামাত থেকে যেন পৃথক হয়ে যাবে, মুসলমানদের জামাত থেকে যেন আলাদা হয়ে যাবে, এই তিন শ্রেণীর মানুষকে যেন মারা জায়েজ আছে। আর এই তিন শ্রেণীর মানুষকে ব্যতীত অন্য মানুষকে হত্যা করা যাবে না। আল্লাহর নবী বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর কোন মানুষ যদি অন্যায়ভাবে কোন মানুষকে যদি হত্যা করে দেয়, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করে দিল। তার মানে কোন মানুষকে অন্যায়ভাবে মারা যাবে না। কেন না, তো কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে মেরে দেয়, তাহলে তারা পৃথিবীর মানুষকে যেন অন্যায়ভাবে মেরে দিল। 52 নম্বর মিশকাত শরীফের 52 নম্বর হাদিসটা বুখারীতে রয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখবে। তার ভিতরে 1 নাম্বার হলো, তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, মানুষ হয়ে তোমরা মানুষকে মেরো না। এবার আমার দিকে লক্ষ্য করেন, তার মানে 7টা ধ্বংসক বিষয় থেকে বিশ্বনবী উম্মতকে যেন দূরে সরতে বলেছেন। তার ভিতরে একটা হলো, তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, তোমরা যেন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি কথাটা বললাম, মানুষই জাহান্নামে যাবে, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। এত সুন্দর মানুষটা পৃথিবীর সৃষ্টির সেরা কে না তো মানুষ, তবে মানুষ কেন জাহান্নামে চলে যাবে? যারা অন্যায়ভাবে কোনো মানুষকে মেরে দেবে তারা জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ সূরা নিসার 93 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার 93 নম্বর আয়াত, কোন মুমিনকে যদি অন্যায়ভাবে কেউ যদি মেরে দেয়, ফাজাযাউহু জাহান্নাম, তবে তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সেটাই সে চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে। এত সুন্দর মানুষ জাহান্নামে কেন যাবে? শুধু কোরআন থেকে আপনাকে বলছি, জাহান্নামের ইন্ধন শুধু মানুষই হবে। তবে এত সুন্দর মানুষটা জাহান্নামে কেন যাবে? তো আল্লাহ বলছেন, যারা অন্যায়ভাবে কোনো মানুষকে যদি হত্যা করে দেয় তাহলে জাহান্নামে চলে যাবে। এই জন্য আপনাকে কথাগুলো বলছি। এবার দেখেন, আর কেন জাহান্নামে যাবে? এই যে গ্রামে, পরিবারে, সমাজে ইয়াতিম দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাই না, দেখতে পাই। এই ইয়াতিম বাচ্চা আমাদেরকে দেখভাল করতে হবে, ওদের মাল ধন সম্পদ সংরক্ষণ করে রাখতে হবে। ইয়াতিম বাচ্চা, এটা হচ্ছে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। এটা আপনার সমাজে হোক, গ্রামে হোক, পরিবারে হোক, আপনার ফ্যামিলিতে হোক, যখনই ইয়াতিম কেউ হবে ওই বাচ্চাটার আপনাকে দেখভাল করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা আনআম 152 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেছেন, তোমরা ইয়াতিমের মালের কাছে যেও না, ইয়াতিমের মাল ভক্ষণ করিও না, ইয়াতিমের মালের কাছে তোমরা যাবে না, ইয়াতিমের মালকে তোমরা সংরক্ষণ করে রাখো, ইয়াতিমের মালকে তোমরা রক্ষণাবেক্ষণ করে রাখো। কতদিন ইয়াতিমের মালকে তুমি রক্ষণাবেক্ষণ করবে? তো আল্লাহ বলেছেন, ওই ইয়াতিম বাচ্চাটা যতদিন ভালো মন্দ বুঝার ক্ষমতা না হবে, ইয়াতিম বাচ্চাটা যতদিন যুবক না হবে, ইয়াতিম বাচ্চা
বাচ্চাটা যতদিন সাবালক না হবে ততদিন তুমি ওই ইয়াতিম বাচ্চাটার মালকে তুমি রক্ষণাবেক্ষণ করো। কেন কেন আল্লাহ তার মালের ধারের কাছে যেতে নিষেধ করেছেন? কথা মনে রাখবেন, ওই ইয়াতিম বাচ্চাটার যতগুলো মাল, ধন সম্পদ, টাকা পয়সা সমস্ত কিছুকে আপনাকে সরিষা দানা পরিমাণ যদিও হয় তাহলে আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, নচেত আপনি কিয়ামতের ময়দানে ফেঁসে যাবেন। যদি খালে একটা তিল পরিমাণ যদি ইয়াতিমের মালকে ভক্ষণ করে নেন। এবার আমাদিকে লক্ষ্য করেন, ইয়াতিমের মালের কাছে আল্লাহ যেতে কেন নিষেধ করলেন? কেন কেন কেন? যদি কালে আপনি ইয়াতিমের মালকে ভক্ষণ করে নেন তাহলে আপনাকে জাহান্নাম যেতে হবে। এর প্রমাণ আল্লাহর নবী বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, উম্মাহ তোমরা 7টি বিষয় থেকে, আমার উম্মত তোমরা 7খানা বিষয় থেকে তোমরা নিজেকে দূরে থাকবে। তার ভিতরে একটা হলো ওয়া আকলু মালিল ইয়াতীম, তোমরা ইয়াতিমের মাল ভক্ষণ করবে না। যদি খালি তোমরা ইয়াতিমের মালকে ভক্ষণ করে নাও তাহলে তোমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এর প্রমাণ সূরা নিসার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা ইয়াতিমের ধন সম্পদ মাল যারা অন্যায় ভাবে খেয়ে নেবে, যারা অন্যায় ভাবে ভক্ষণ করে নেবে, তারা যেন নিজের পেটে আগুনকেই যেন ভর্তি করে নিল। ওয়া সায়াসলাউনা সাঈরা, তার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। আমার আলোচনা, আমার বলা বাহুল্য কথা এতটুকু, মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? যারা ইয়াতিমের মালকে অন্যায় ভাবে যারা ভক্ষণ করে নেবে। স্বয়ং আল্লাহ বলছেন তারা নিজের পেটে আগুনকেই যেন ভর্তি করে নিল। এই রকম ব্যক্তি ইয়াতিমের মাল ভক্ষণকারী, এরাও জাহান্নামে চলে যাবে। ইয়াতিম যদি আপনার পরিবারে হয় তাহলে আপনাকে ইয়াতিমের দেখভাল করতে হবে। এতে যে কত সওয়াব, ইয়াতিমের মাথায় হাত বুলালে কতটা নেকি, ইয়াতিমের দেখভাল করতে পারলে কতটা ফজিলত। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন 5304 নম্বর হাদিস, বুখারীর হাদিস, সহিহ হাদিস। আল্লাহ নবী বলেছেন, ওয়া আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, যারা ইয়াতিমের দেখভাল করবে আর আমি নবী মুহাম্মদ একই সঙ্গে জান্নাতে থাকব। কতটা দূরত্ব? আল্লাহ রাসূল বলেছেন, বিসাবাবাতি ওয়াল উস্তা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। আল্লাহ নবী এই দুইটা আঙ্গুলের দিকে ইশারা করে বলেছেন, বিসাবাবাতি ওয়াল উস্তা। একটা হচ্ছে এই শাহাদাত তর্জনী আঙ্গুল আর এই মধ্যম আঙ্গুল, এটা হচ্ছে মধ্যম আঙ্গুল আর এটা হচ্ছে শাহাদাত আঙ্গুল। আচ্ছা বলেন, এই দুইটা আঙ্গুল কতটা দূরত্ব? সামান্য। বিশ্বনবী বলছেন, যারা ইয়াতিমের দেখভাল করবে, আর আমি নবী মুহাম্মদ এতটা দূরত্বে জান্নাতের ভিতরে থাকব। তাহলে যেমন ফজিলত ইয়াতিমের দেখভাল করলে আর যেমন কষ্ট যদি ইয়াতিমের মাল ভক্ষণ করে তাহলে জাহান্নাম, সোজা কথা। এবার দেখেন, ইয়াতিমের মাল যদি কেউ ভক্ষণ করে তাহলে জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই। এবার আপনাদেরকে একটা কথা বলি, আর কেন মানুষ জাহান্নামে চলে যাবে? তিরমিজি শরীফের হাদিস 2418 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীরা তোমরা বলো সবচাইতে বড় ভিখারি কে? আচ্ছা আপনারা বলেন তো, সবচাইতে বড় ভিখারি কারা? কারা জি? তখন সাহাবীরা বলছেন, সাহাবীদের ভাষাটা শুনে, সাহাবীরা বলছেন, কালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবীরা বললেন, আল্লাহর নবী, যার কোনো নগদ অর্থ সম্পদ নাই, যার কোনো জমি জায়গা নাই, সে হচ্ছে সবচেয়ে বড় ভিখারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা শোনো, সবচাইতে আমার উম্মতের বড় ভিখারি কারা?
আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি তারা কাল কিয়ামতের ময়দানে সালাত যাকাত নিয়ে উঠবে আর সিয়াম নিয়ে উঠবে। বহু আমল গুলো কাল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে। তারপরে লোকটা জাহান্নামে চলে যাবে। সেই লোকটা হলো আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি। শুধু একটা মিনিট আমার দিকে লক্ষ্য করে, এই হাদিসটা শুধু শেষ করে ছেড়ে দেব। আল্লাহ রাসূল বললেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি সালাত, সিয়াম, যাকাত বহু আমল নিয়ে কাল কিয়ামতের ময়দানে হাজির হবে। এবার দেখেন আব্দুর রহমান, উদাহরণ দিচ্ছি ভালো করে শুনেন। আব্দুর রহমান অনেক সালাত, সিয়াম, যাকাত, সাদকা যা নেকি করতে হয় সবই করেছে। আচ্ছা, এতগুলো আমল করার পর সে লোকটা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জান্নাত যাবে। ওই লোকটা জান্নাতে যাচ্ছে, ধরেন চলে যাচ্ছে। আর আপনার ওই আব্দুর রহমানের প্রতিবেশী, তার বাড়ির পাশে বাড়ি ছিল, তাকে প্রতিবেশী বলে। তো ওর প্রতিবেশী গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ ওই যে আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, তো আমার বাড়ির পাশে তার জমি ছিল, 1 কাঠা জমি সে মেরে নিয়েছে, এখন কি হবে? তখন আল্লাহ বলবেন, আব্দুর রহমান এটা কি সত্য? আল্লাহর সম্মুখে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে? হ্যাঁ না বলেন? নেই। তখন আব্দুর রহমান বলছে, হ্যাঁ আল্লাহ এটা সত্য। তো এখন কি হবে? এখন তার ফোন পে টাকা দেওয়ার কোনো লেনদেনের কোনো ব্যাপার নেই। এখন কি হবে বাপ? তাই এখন ওই আব্দুর রহমানের নেকিগুলো ওর প্রতিবেশীকে দিয়ে দিয়ে, কথা বুঝতে পারলেন তো? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, যারা চরিত্র খারাপ, খুব ভালো করে শুনে, ওর আব্দুর রহমানের নেকিগুলো তাকে কেটে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাকে দিয়ে দিল। আবার আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে। আবার আরেকজন তার বাম দিকের প্রতিবেশী এসে বলবে, আল্লাহ আমার 1 হাত চেপেছে, এখন কি হবে না? তো তাকে আমলগুলো তোমার দিয়ে দাও। এইভাবে আমলগুলো দিতে দিতে ওর সমস্ত আমল সব শেষ, কথা বুঝতে পারলে? তারপরে আরেকজন টোটোওয়ালা এসে বলবে, আল্লাহ ওই যে আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, তো আমাকে একদিন 15 টাকার ভাড়া 10 টাকা দিয়েছে, 5 টাকা কম দিয়েছে। আচ্ছা 5 টাকা কম দিয়েছে, আমাকে চোখ রাঙিয়ে জোরে চিৎকার দিয়ে কথা বলেছে, আমি তার কথাই দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। তখন আল্লাহ বলেন, আব্দুর রহমান এটা সত্য? বলছে, হ্যাঁ আল্লাহ এটা সত্য। এখন কি হবে? এখন তো আব্দুর রহমানের কোনো আমলই নাই, সব শেষ। তখন ওই যে টোটোওয়ালার গুনাহ আব্দুর রহমানের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। খুব ভালো করে বুঝে। তারপরে আরেকজন এসে বলবে, আল্লাহ আমাকে ধোঁকা দিয়েছে, প্রতারণা দিয়েছে। আল্লাহ বলে, সত্য? বলছে, হ্যাঁ এটা সত্য। তখন ওই প্রতারণা যাকে দিয়েছে, যাকে ধোঁকা দিয়েছে, তার গুনাহগুলোকে আব্দুর রহমানের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। সমস্ত সালাত, সিয়াম, যাকাতের নেকিগুলো, সমস্ত আমলগুলো যেদিন বিলীন হয়ে যাবে, আমলগুলো সব শেষ হয়ে যাবে। আর অন্যর পাপ কাঁধে করে লোকটা জাহান্নামে চলে যাবে। বিষ্ণু বলছেন, সাহাবীরা রে, আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি তারা বহু আমল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। তারপরে অন্যর পাপগুলো কাঁধে করে জাহান্নামে নিয়ে জাহান্নামে চলে যাবে। এর চাইতে বড় ভিখারি কেউ হতে পারে না। এই কারণে এত সালাত, সিয়াম, যাকাত আদায় করার পর লোকটা জাহান্নামী। যাই হোক, যতদূর আলোচনা করলাম, এত সুন্দর মানুষ, হ্যাঁ সৃষ্টির সেরা, দেখতে ভালো, উত্তম চরিত্র, এত সুন্দর মানুষ। আল্লাহ বলেছেন, ওয়াকুদুহান নাস, ইন্ধন হবে জাহান্নামের কে? মানুষ। কেন যাবো? জি এতগুলো পাপ, এই পাপের কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন। সমস্ত পাপ এক 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 করে বললাম, আরো অনেক আছে, সময় শেষ। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত যে কটা শুনলাম, বক্তা শ্রোতা উভয়, সভাপতি সহায়, যারা রাস্তাঘাটে শ্রবণ করছে, আল্লাহ যেন আমাদেরকে সকলকেই বুঝার পর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনলেন বক্তা সাহেবের কাছ থেকে ওয়াজ নসিহত। আমি বলেছিলাম যে হাদিস কোরআন থেকে বক্তব্য রাখবেন,
এবং কোরআনের আয়াত নাম্বার দিয়ে হাদিসের নাম্বার দিয়ে বক্তব্য রাখলেন, কিন্তু আমরা যে বসে শুনছি, শোনার পরে কিন্তু পরিবর্তন